হ্যালো সবাইকে, আমি নিশা। ঘুম থেকে সকাল সকাল উঠেই এক কাপ মায়ের হাতে চা খেয়ে নিলাম। তারপর ওদিকে দেখলাম বাবাও চলে এসেছে হাট থেকে। আর বাবা কী নিয়ে এসেছে দেখলাম পরোটা আর তরকারি। আর এদিকে ব্যাগে দেখলাম পেঁয়াজ, কলমি শাক, সঙ্গে ছিল মাছ। তো আজকে তো রেসিপি হয়েই গেল মাছের ঝোল কিংবা মাছ দিয়ে অন্য কোনো রেসিপি দুপুরের জন্য। তো এদিকে আমি মাছগুলোকে ধুয়ে প্রথমে একটু পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম। তারপর একটু চলে গিয়েছিলাম বাইরে ঘুরতে। আর দেখলাম পুচকুটা এখানে জুতো নিয়ে বসে আছে, তো ওর সাথে একটু মজা করে চলে এসেছিলাম বাড়িতে। এসে জলের বোতলগুলো ভরে নিয়েছিলাম। জলের বোতলগুলো ভরার সাথে সাথে আমি বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে গ্যাসটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছিলাম। আর ওদিকে বঞ্জিকে বলেছিলাম তুই একটু টেবিলটা পরিষ্কার করে দিতে, তো ওখানে পরিষ্কার করছিল। তারপর এখানে ভাতের জোগাড়ও করে নিয়েছিলাম আজকে তাড়াতাড়ি। আজকে ভাবছি কলমি শাক ভাজা করব, সঙ্গে আমের টক আর মাছের ঝাল। তো তার জন্য এখানে আমি সমস্ত কিছু তো করে নিয়েছি। শেষে মাকে বললাম, মা তুমি একটু শাকটা কুচিয়ে দাও তো। তো এদিকে মা শাকটা কুচোচ্ছে আর আমি এদিকে চটপট করে উনুনটা ধরিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তো মাছগুলো ভাজছি আর বিল্লি থাকবে না, এটা তো হতেই পারে না। তো মাছটা ভাজার পরে এখানে আমার মাছে বান্না কমপ্লিট, সঙ্গে আমের টক আর কলমি শাক ভাজা। তো তারপর এখানে বাবার স্নান করা হয়ে গেছিলো, তাই বাবার জন্য আমি এখানে মাছের বান্না রেডি করছিলাম বাবাকে দেওয়ার জন্য। তো বাবাকে খেতে দিয়ে মটর ভাজা খেতে খেতে চলে গিয়েছিলাম নদীতে স্নান করার জন্য। তোমাদের কার কার নদীতে স্নান করতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে গরমকালে। ছোটোবেলায় তো রোজ যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই। তো তারপর নদী থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা মিলে চলে গিয়েছিলাম ধানটা চাপা দেওয়ার জন্য, কারণ যা ঝড় বৃষ্টির আবহাওয়া বলা তো যায় না কখন কি হয়। তারপর আর কি বাড়িতে এসে দেখলাম ফুলগুলো সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।